ঘন জঙ্গলের ভেতরে এমন একটা জায়গা আছে এবং এমন একটা নদী আছে যার জলে আতঙ্ক বাস করে। লোকমুখে এরকমই শোনা যায়। সত্যি নদীতে নৌকা নামানো দেখলে এক বিশাল কুমির এমন কিছু করত যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। একটা বন্য পশুর এমন বুদ্ধি যার সঙ্গে মানুষ পেরে উঠছে না। হ্যাঁ, আর এইটা সম্পূর্ণ সত্য ঘটনা। আর কি সত্য ঘটনা সেটা ভিডিওর শেষে এক্সপ্লেন করে দেওয়া হবে। এই জন্য বিশেষ অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির এক ভয়ঙ্কর ঘন জঙ্গল। জঙ্গল এমন একটা জায়গা যেখানে প্রতিটা মুহূর্তে কোনো না কোনো জন্তু, কোনো না কোনো প্রাণীর খাবার হচ্ছে। ঠিক এই সময় আমরা দেখতে পাই একটা বন্য মহিষ নদীতে জল খেতে এসেছে, আর হঠাৎই কোনো একটা প্রাণী মহিষটাকে খাওয়ার জন্য জলে টেনে নিয়ে যায়। এর পরবর্তী সিনে আমাদের দেখানো হয় পেঞ্চ নামের এই যুবকটাকে। পেঞ্চ পেশায় একজন ট্রাভেল রাইটার, অর্থাৎ সে ভ্রমণ করত এবং কোথায় কি এক্সপেরিয়েন্স করেছে সেই সমস্ত কিছু লিখে রাখত। বর্তমানে পেঞ্চ অস্ট্রেলিয়ার এই গ্রামে এসেছে নতুন কাহিনী লেখার জন্য। এরপর সে একটা নৌকা ভাড়া করে যাতে সে নদীপথে জঙ্গলটাকে উপভোগ করতে পারে এবং নিজের লেখা সম্পূর্ণ করতে পারে। সেই নৌকায় ছিল আরো কিছু পর্যটক, বোটের চালক কিংবা গাইড যার নাম ছিল কেট রায়ান, যে বোটে আসা সমস্ত যাত্রীদের টিকিট চেক করছে। এখানে বলে রাখি, কেটের পোষ্য কুকুর কেভিন তার সঙ্গে এই বোটের মধ্যেই থাকে। টিকিট চেক হওয়ার পর কেট তার যাত্রীদের নিয়ে বনের মধ্যে রওনা হয় অস্ট্রেলিয়ার উত্তর টেরিটরির এই ভয়ঙ্কর সুন্দর জঙ্গল। ঠিক যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, এবং এই জঙ্গলটার ভয়ানক হওয়ার অন্যতম কারণ হলো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কুমির এই জঙ্গলেই নাকি পাওয়া যায়। ঘুরতে ঘুরতে তাদের নৌকাটা এমন একটা জায়গায় যায় যেখানে একটা লোক নৌকা নিয়ে কুমিরদেরকে টোপ ফেলে উপরে তুলছে মানুষদেরকে দেখানোর জন্য। কেট জানায়, তোমরা এই জিনিসটাকে উপভোগ করতে পারলেও যারা এই কাজটা করছে তাদের প্রাণের প্রচুর ঝুঁকি রয়েছে, কারণ এই কুমিরগুলো যে কোনো সময় মাংসের লোভে এই বোটের উপরে উঠে আসতে পারে। বলা হয় কুমির নদীর নিচে ঘন্টায় 20 মাইল গতিতে ছুটতে পারে, এবং বিজ্ঞানীদের মতে কুমিরই হলো ডাইনোসর প্রজাতির শেষ বংশধর যারা কিনা বুকে ভর দিয়ে হেঁটে চলে। এদিকে পেন্টকে দেখা যায় যে কেটের কথাগুলো তার নোটবুকে লিখে রাখছিল। এরপর তারা ধীরে ধীরে বড় একটা জলাশয়ের মধ্যে যায়। এদিকে হঠাৎ একটা ছেলে কেটের বোটে উঠে আসে এবং কেটের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। বোটের মধ্যে যারা ছিল তারা কেটের সঙ্গে খারাপ ব্যবহারের প্রতিবাদ করে। এমন সময় সেই ছেলেটার সাথী তাদের বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেখান থেকে পালাতে গিয়ে ওই ছেলেটা জলে পড়ে যায়। এই সময় একটা পর্যটক ছবি তুলতে গিয়ে দূর থেকে একটা ফ্লেয়ার গান শুট করা দেখতে পায়। এই ধরনের লাইট তখনই জ্বালানো হয় যখন কেউ প্রচন্ড বিপদে পড়ে এবং সাহায্যের জন্য অনুরোধ করে। সেদিকে তাকালে সবাই একই লাইট দেখে। এটা দেখে কেট অডিও কলের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে যে কেউ একজন বিপদে পড়েছে, আপনারা এসে তাকে সাহায্য করুন। এবং কেমন একটা আতঙ্ক ধরানো গলায় কেট তার পর্যটকদের বলে, আমার মনে হয় আমাদের এখন ফিরে যাওয়া উচিত, কারণ অনেকটা সময় আমরা জঙ্গলের রাস্তা পার করেছি, সুতরাং ফিরতে গেলে কিন্তু সন্ধে হয়ে যাবে। আর এই এলাকাটা তেমন একটা ভালো নয়। চারিপাশটা দেখেও মনে হয় এলাকাটা শুনশান নীরবতায় ভরা। ছোট জলাশয়ের কাছে আসতেই তারা একটা ডুবে যাওয়া বোট দেখতে পায়, অর্থাৎ এটা স্পষ্ট যে এখানে কেউ বিপদে পড়েছিল। এবং তখনই কেটের বোটটা কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে ফুটো হয়ে যায়। তাই কেট দ্রুত গতি বাড়িয়ে তার বোটটাকে কিনারায় নিয়ে যায়। সকলে খুব দ্রুত বোট থেকে নেমে পড়ে। এদিকে বোটে জল ঢোকার কারণে তার ওয়াকিটকিটা নষ্ট হয়ে যায়। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এরকম ভয়ঙ্কর জঙ্গলে বেশিক্ষণ আটকে থাকা সত্যিই নিরাপদ নয়। কিন্তু এর সাথে তারা এটাও ভুলে যায় যে কেট প্রতিদিনই জঙ্গলে বোট চালায় এবং প্রতিনিয়ত তার সঙ্গে এই ঘটনাটা সাধারণ ব্যাপার। একজন পর্যটককে দেখা যায় যে কেটের কথা না শুনেই জলে নেমে পড়ে, কিন্তু তারা জল থেকে উঠে আসার পরই জলে কেমন একটা নড়াচড়া দেখা যায়। ঠিক এই সময় দেখা যায় তাদের দিকে একটা বোট এগিয়ে আসছে। এই বোটটা ছিল সেই ছেলেটার যারা একটু আগেই কেটের সঙ্গে ঝামেলা করে গিয়েছিল। তারা কেটদের এরকম বিপদে পড়তে দেখে মজা নিতে থাকে, কিন্তু হঠাৎই তাদের বোটটা এক ধাক্কায় উল্টে যায়। দৃশ্যটা দেখে মনে হয় কেউ হয়তো জলের নিচ থেকে এক ধাক্কায় বোটটাকে উল্টে দিয়েছে। বোটটা উল্টে যাওয়ার পর দুজনের মধ্যে একটা ছেলে সাঁতার কেটে কিনারায় চলে আসে, কিন্তু অন্য ছেলেটার কোনো হদিশ পাওয়া যায় না। দেখতে দেখতে জঙ্গলে রাত হয়। বলা হয় জঙ্গলে রাত হলে নাকি একটু বেশি ভয়ঙ্কর হয়। সবাই তখন বাধ্য হয়ে নদীর তীরে আগুন জ্বালিয়ে সেখানেই আশ্রয় নেয়। এরই সাথে
সাথে তারা একটা প্ল্যান করাও শুরু করে। কি প্ল্যান? যেন রাতের অন্ধকার এবং জোয়ারের সাহায্যে তারা কোনোভাবে এখান থেকে বের হতে পারে। তাদের প্ল্যানে যোগ দেওয়া সর্বশেষ ব্যক্তি, যার নাম নীল, সে প্ল্যান করে আমরা জলাশয়ের মধ্যে নামবো না, কারণ জলাশয়ের মধ্যে নামাটা খুবই বিপজ্জনক হবে। আমরা দড়ি বেঁধে এই জলাশয়টা পার করব। এই বুদ্ধিটা কেটের কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হয়, কারণ এই অবস্থায় কেউ যদি জলের মধ্যে পড়ে যায় তাহলে সেখান থেকে তাকে ওঠানো কোনোভাবেই সম্ভব হবে না। কিন্তু এরপরেও নীল বাকিদের সাহায্য নিয়ে গাছের সঙ্গে দড়ি বাঁধে এবং দড়িটার এক প্রান্ত নিজের শরীরে আটকে ধীরে ধীরে জলে নামে এবং অপর প্রান্তের দিকে এগোতে শুরু করে, কারণ ওই পাশে গিয়ে তাকে দড়িটা বাঁধতে হবে। তারপর দড়ির ওপর দিয়ে সবাই পার হবে। সবাই অন্ধকারে এক নজরে নীলের দিকে তাকিয়ে থাকে। প্রতি মুহূর্তটাই এরকম মনে হচ্ছিল যেন হঠাৎই কিছু একটা হয়ে যাবে, কিন্তু সৌভাগ্যবশত তেমন কিছু হওয়ার আগেই সে ওই পাশে পৌঁছে যায় এবং গাছে দড়ির আরেক প্রান্ত খুব শক্ত করে বেঁধে দেয়। দড়ি বাঁধার পর সিগন্যাল দিলেই প্রথম একজন মহিলা পর্যটককে লাইফ জ্যাকেট পরিয়ে তৈরি করে দেওয়া হয়। মহিলা পর্যটকটি খুব ধীর গতিতে মনে ভয় নিয়ে আস্তে আস্তে ওপারের দিকে এগোতে থাকে। তবে কিছু দূর যাওয়ার পরে সেই মহিলা মাঝপথে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তার মনে হয় বাকি পথটা সে কিছুতেই এগোতে পারবে না। সেই মহিলার পৌঁছতে দেরি হচ্ছে দেখে অন্য একটা পর্যটক তার মেয়েকে জোর করে সেই দড়িতে তুলে দেয় ওপারে যাওয়ার জন্য, এমনকি নিজেও সেই দড়িতে উঠে পড়ে। তারা দুজনেই ওই মহিলা অবধি পৌঁছে যাওয়ার পর তাকে সামনের দিকে এগোতে বলে। ঠিক এই সময় দেখা যায় ওপারে থাকা নীল সেই ভয়ঙ্কর প্রাণীর শিকার হয়। ওই প্রাণীটা জলে নামতেই দড়িতে ঝুলতে থাকা সবাই গাছ ভেঙে নদীতে পড়ে যায়। প্রাণ বাঁচাতে তারা খুব দ্রুত পারে উঠে আসে, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই সেই বিশাল রূপী কুমির জল থেকে উঠে এসে লোকটাকে তুলে নিয়ে যায়। এই কুমিরের আকার এতটাই বড়, এই জলাশয়টা তার কাছে একটা ছোট্ট কুয়ার মতো। কুমিরটাকে দেখে সবাই খুব ভালোভাবেই বুঝতে পারে যে কুমিরটা ইচ্ছে করলে এখানে যতগুলো মানুষ আছে সবাইকে এক মুহূর্তেই খেয়ে ফেলতে পারে, এতটাই বড়। অন্ধকারে এই জলাশয়ের কাছে থাকা কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু তাদেরকে এই জল উঠে আসা কাদামাটির কাছেই থাকতে হবে, কারণ এখান থেকে পালাতে গেলেও তারা কুমিরের হাতেই মারা পড়বে। বেটে এবং কেট দুজনেই বুঝতে পারে এখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব, কিন্তু মানুষ চাইলে যে কোনো অসম্ভবকেই সম্ভব করতে পারে। বাকি পর্যটকদের তারা বোঝাতে শুরু করে যে কুমিরটা আর যাই হোক না কেন একটা পশু, তো আমরা এতগুলো মানুষ আছি, আমরা চাইলেই ওই পশুটাকেও হারিয়ে দিতে পারবো, কারণ মানুষ হলো শ্রেষ্ঠ জীব এবং তাদের বুদ্ধিও হলো সব থেকে বেশি। প্রথমে দুজন পর্যটক রাজি না হলেও পরবর্তীতে তারা রাজি হয়ে যায়, কারণ তাদের হাতে খুব বেশি সময় নেই। কিন্তু কুমিরকে ফাঁদে ফেলার জন্য তারা কেটের পোষ্য কুকুরকে টোপ হিসেবে ব্যবহার করার কথা বলে। কেট কিন্তু এতে রাজি হয় না। তাই একজন পর্যটক কোত্থেকে যেন দুটো মৃত হাঁস নিয়ে আসে এবং সেই দুটো হাঁসের মৃতদেহকে কুমিরের টোপ হিসেবে ব্যবহার করে। ওই হাঁস দিয়ে টোপ বানিয়ে তারা জলে ফেলে দেয়। এরপর সকলেই লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে যায়। বেশ কিছুক্ষণ কেটে যায়। নদীর পাড়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ টোপটাতে টান পড়লে তারা বুঝতে পারে ওই দানবরূপী কুমির টোপটা গিলে ফেলেছে, আর এই সুযোগে সবাই নদীতে নেমে সাঁতার কাটতে শুরু করে। অন্যদিকে কুমিরের শক্তির কাছে বিশাল বড় গাছও নড়বড় করতে শুরু করে। মানে বুঝতে পারছো তাদের প্ল্যানটি কি ছিল? তাদের প্ল্যান ছিল যে কুমিরটাকে টোপ খাইয়ে তারা ধরে রাখবে এবং সাঁতরে ওপারে চলে যাবে। কুমিরের অসীম শক্তির কাছে সেই গাছটাও নড়বড় করতে শুরু করে, কিন্তু একটা সময় পর কুমিরের এই শক্তির প্রয়োগ বন্ধ হয়ে যায়। গাছের সঙ্গে বেঁধে রাখা দড়িটা নিজের থেকেই আলগা হয়ে যায়। পেটে জলে ফেলা কাঁটা উপরে তুলে দেখে সেটাও দুমড়ে মুচড়ে গেছে এবং এই ফাঁকা কাঁটাটাই প্রমাণ করে যে কুমিরটা বর্তমানে জলেই রয়েছে। অন্যদিকে এটুকু সময়ে পর্যটকরা জল থেকে অন্য পাশে পৌঁছালেও কেট কিন্তু এখনো জলেই রয়েছে। পেটে তাকে জল থেকে দ্রুত উঠে আসতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত কেট জল থেকে উঠার আগেই কুমিরটি তাকে আক্রমণ করে। পেটেকে দেখা যায় সে কেটকে খুঁজতে তৎক্ষণাৎ জলে নামে, কিন্তু কেটকে সে কোথাও খুঁজে পায় না। সে তখন বুঝতে পারে কুমিরটি তাকে এই নদীর অতল গভীরে টেনে নিয়ে গেছে। এরপরেই সে পানি থেকে উঠে জঙ্গলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাত কেটে ভোর হয়ে যায়। সকালবেলা কেটের কুকুর জল পেরিয়ে অদ্ভুতভাবে একটা জায়গায় যেতে শুরু করে। তার আওয়াজ শুনে পেট বড় একটা অদ্ভুত গাছের সামনে গিয়ে পৌঁছায় এবং কেভিনকে খুঁজতে পেট গাছের ফাটলের ভেতর ঢোকে, কিন্তু ভুলবশত সে একটা কাদা মাটি যুক্ত সুড়ঙ্গের ভেতরে পড়ে যায়, যেখানে প্রবেশ করতেই পেট প্রথমেই একটা ভয়ঙ্কর মৃতদেহ দেখতে পায় এবং
আশেপাশে খোঁজার পর সে কেভিনকে পেয়ে যায় এবং কেভিনের পাশেই দেখতে পায় আহত কেটকে। সোজা কথায় বলতে গেলে এই স্যাঁতসেঁতে অন্ধকার এলাকাটা হলো ওই বিশাল দানবরূপী কুমিরটার বাসস্থান, অর্থাৎ কুমিরটা এখানেই থাকে। তাই কেটকে সে এখানে এনে রেখেছে খাবার হিসেবে। বর্তমানে কেট অনেকটাই আহত, তাই যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। অন্যদিকে এই সময়ে কোনো কিছু বুঝতে না পেরে কেভিন গুহার বাইরে যেতে শুরু করে, কিন্তু তার কিছুক্ষণ পরেই কুমিরের হুঙ্কার শোনা যায়। কেটকে কোলে নিয়ে আড়ালে চলে যায় পেট এবং টর্চ অফ করে সেখানেই লুকিয়ে থাকে। জীবন মৃত্যুর মাঝখানে ঝুলছে তারা। এদিকে কুমিরটা তার ঘরে ঢোকে কিছু একটা চিবোতে চিবোতে। পেট ভাবতে থাকে যে কখন কুমিরটা এখান থেকে বের হবে এবং তখন সে এখান থেকে পালাবে, কিন্তু এটা ভাবাটা তার জন্য বোকামি হবে, কারণ কুমির যে কোনো সময় মানুষের গন্ধ পেয়ে যেতে পারে। তাই এখান থেকে যতটা দ্রুত সম্ভব পালাতে হবে। এই জন্য পেট খুব সাবধানে কেটকে কোলে নিয়ে একটু একটু করে সরতে শুরু করে। কুমির খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখে সে আস্তে আস্তে জলে নামে এবং অপর প্রান্তে পৌঁছে খুব সাবধানে জল থেকে উঠে সে টর্চ অন করে এবং যখনই সে পেছন দিকে ঘোরে তখনই সে দেখে কুমিরটা নিজের জায়গায় নেই। আর তখনই কুমিরটা আচমকা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। পেট প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এত বড় কুমিরের এক ধাক্কাতেই তার প্রাণ বেরিয়ে যেতে পারে। কিন্তু কথাই বলে বিপদের সময় হার মানতে নেই, হার মানলে চলবে না। পেট নিজেকে সামলে নিয়ে অপর প্রান্ত থেকে একটা লাঠি তুলে নেয় এবং কুমিরটা তার সামনে আসতেই সেই লাঠিটা দিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। বিশাল কুমির এক কামড়েই সেই লাঠিটা ভেঙে ফেলে, এমনকি ওই লাঠিটা সমেত পেটকে ছুঁড়ে ফেলে দেয়। পেট নিজেকে বাঁচানোর জন্য কিছু পাথরের ফাটলের ভেতর ঢুকে পড়ে। তাই সৌভাগ্যবশত কুমিরটা তার বিশাল শরীর নিয়ে সেখানে গিয়ে তাকে আর খেতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কুমিরটা এক সময় তার মাথাটা ঢুকিয়ে পেটের শরীরের হাতের কিছু অংশ খেয়ে নেয়। এরপর পেট তাকে পাল্টা আঘাত করলে সে সেখান থেকে চলে যায় এবং কেটের দিকে এগোতে শুরু করে এবং এটা দেখে পেট আবারও কুমিরের গায়ে পাথর ছুঁড়ে কুমিরের দৃষ্টি নিজের দিকে ফেরানোর চেষ্টা করে। কিন্তু এবার পেট জানে কুমিরটি তার কাছে এলে সে কিছুতেই লড়াই করে বাঁচতে পারবে না। তাই পেট এবার একটা পাথরের গায়ে সাপোর্ট নিয়ে বসে এবং সেটার সাথে একটা লাঠি আটকে নেয় লড়াই করার জন্য। কুমিরটা তার উপরে ঝাঁপিয়ে পড়তেই সেই লাঠিটা কুমিরের মুখের এপার ওপার করে দেয় এবং এর সাথেই পেট যেই পাথরের সঙ্গে সাপোর্ট নিয়ে বসেছিল সেই পাথরে কুমিরের মুখটা আটকে যায়। কুমিরটা ধীরে ধীরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওখানেই মারা যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় পেট এখনো জীবিত। সে কোনো রকমে কুমিরের মুখ থেকে নিজেকে বের করে আর কেটকে নিয়ে ওই ভয়ঙ্কর সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। এরপর জল পেরিয়ে পারে পৌঁছতেই সে দেখে বাকি পর্যটকরা ওখান থেকে সাহায্যের ব্যবস্থা করেছে। কুমিরটাকে মারার ঘটনা সংবাদপত্রে সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং কেটকে সবাই হিরো মনে করে এবং শেষে এই জীবন বাঁচানোর লড়াই দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবার বলা যাক এই মুভির ঘটনাটা যে সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে সেই সত্য ঘটনাটা কি ছিল। অস্ট্রেলিয়ার একদল পর্যটকের সঙ্গে যা ঘটেছিল সেই ঘটনার উপর ভিত্তি করেই এই মুভিটা তৈরি করা হয়েছিল, যারা 7 মিটার লম্বা এক বিশাল কুমিরকে শিকার করেছিল 1970-এর দশক। এই সময় বেশ কয়েকটা বড় বড় নৌকাকে আক্রমণ করেছিল ওই ভয়ঙ্কর কুমিরটাকে সরকার থেকে একটা নামও দেওয়া হয়েছিল, সুইট হার্ট। তো সেই কুমিরটা ওদিক দিয়ে যাওয়া যে কোনো নৌকাকে দেখলেই সে ওই নৌকার উপর আক্রমণ করত, নৌকো ফুটো করে দিত এবং সেই নৌকাটা ডুবে যেত। যদিও রিপোর্ট অনুযায়ী জানা যায় সুইট হার্ট নামের সেই কুমিরটা কখনো কোনো মানুষের উপর আক্রমণ করেনি, কিন্তু সে যেহেতু প্রত্যেকটা বোটের উপরেই আক্রমণ করত এই জন্য অবশেষে তাকে মেরে ফেলা হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।